জীবনে যা কিছুই করো না কেন নিজের সুখের চাবিকাঠি অন্য কারো হাতে তুলে দিও না। কখনোই কারোর উপর একদম বেশি নির্ভরশীল হবে না যে তাদের সামান্য অবহেলাতেই তোমার মন খারাপ হয়ে যায়, বিশেষ করে মানসিকভাবে। মা তোমার মন খারাপ, তাহলে হেমন্তের গান শোনো, নিজের জন্য এক কাপ ধোয়াটা কফি বানাও, বিকেলের মিষ্টি রোদে আপন মনে হাঁটো, কিংবা প্রিয় লেখকের বই একটু পড়ো। যদি কোনো সৃজনশীলতা থাকে তো হোক না, সেটাই তোমার সঙ্গী। অঙ্গতে ব্যঙ্গ করে স্ট্যাটাস দেওয়া আর নিজের দুর্বলতাকে সবার সামনে প্রকাশ করাটা, এইগুলো কোনো পরিণত মানসিকতার পরিচয় নয়। খুব বেশি একা লাগলে বা মন খারাপ হলে ঘর অন্ধকার করে কিছুক্ষণ চুপচাপ বসে থাকো, প্রার্থনা করো, পুরনো স্মৃতিগুলো মনে করো, হাসো, কাঁদো, কিন্তু নিজের সাথে এমন একটা সম্পর্ক গড়ে তোলো যে দুঃখের দিনগুলোতে কাউকে না পেলেও নিজেকে নিজের সবচেয়ে কাছের বন্ধু হয়ে ওঠো। যদি কোনো কাজ সফল হয় নিজেকে পুরস্কৃত করো, যদি ব্যর্থ হও নিজের সাথে একটু অভিমান করো, কিন্তু হাল ছাড়বে না। কিন্তু কখনো অন্যের চোখে নিজের পারফেকশন খোঁজার ভুল করো না, কারণ মানুষ সবসময় তোমার গুণের চেয়ে তোমার ত্রুটিগুলো বেশি দেখতে পছন্দ করবে। তুমি যদি পারো সেটাই যথেষ্ট। একা রেস্টুরেন্টে বসে খাওয়াটা স্বাভাবিক মনে করো, একা পার্কে সময় কাটানোটা যেন হাস্যকর না লাগে। নিজেকে আর্থিকভাবে স্বাধীন করো, মুড অফ থাকলে যেন নিজের জন্য এক টুকরো চকলেট কিনতে পারো, নিজের জন্মদিনে নিজে একটা সুন্দর কেক উপহার দিতে পারো। সুবিধা বঞ্চিত শিশুদের জন্মদিনে আনন্দ ভাগাভাগি করো, নিজের পছন্দের পোশাক নিজের জন্য